দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রী ডাক্তার, তার উপর বিভৎস রকম আক্রমণ, তারপর তাকে খুন করে দেওয়া, শাসকের পক্ষ থেকে খুন, যা তথ্য প্রমাণ লুপাট করা, পুলিশকে যুক্ত করে, কর্তৃপক্ষকে যুক্ত করে, এই ভয়ঙ্করতম বিভৎসতম ঘটনা আরজিকর মেডিকেল কলেজের ভিতরে সংঘটিত হয়েছে। আমাদের রাজ্যের একজন খ্যাতনামা শিক্ষক, আমাদের রাজ্যের মন্ত্রীর এক ঘনিষ্ঠ বিজেপি নেতার ঘনিষ্ঠ আরেক বিজেপি নেতা, উদয়পুরে মন্ত্রী ঘনিষ্ঠ, তাকে তার বাড়িতে শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন ভয়ঙ্কর রকমভাবে। তাকে পুলিশে তুলে দেওয়া হয়েছে, পুলিশ বিনা চিকিৎসায় লকআপে রেখে তারপর আদালতে সে রক্তবমি করে গোমতী জেলা, তারপর জিবি হসপিটালে ভর্তি হয়। জিবি হসপিটালে মারা যাওয়ার পর জিবি হসপিটাল পোস্টমর্টম না করে পরিবারের হাতে দেওয়া তুলে দেন। এই যে বিজেপির মন্ত্রী নেতার ঘনিষ্ঠ বিজেপি নেতা শিক্ষককে মেরে ফেললেন, তারপর পুলিশ, হাসপাতাল যৌথভাবে তার এই মৃত্যুর ষড়যন্ত্র গভীর করেছেন যেন কোনো তথ্য না থাকে। আমরা এই ভয়ঙ্করতম বিভৎসতম ডাক্তার থেকে শিক্ষক বিজেপি তৃণমূলের হাতে নৃশংসভাবে খুন হচ্ছেন, তার প্রতিবাদে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিএফ আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করছি। আমরা দাবি করছি বিচার চাই। এই বর্বরতম ঘটনা আর কতদিন ঘটবে? যে বর্বরতম ঘটনার পেছনে প্রশাসন, শাসক দায়ী, তাদের মদতে বর্বরতম ঘটনা। আমরা তার বিচার চাই। প্রতিটা ঘটনা পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষর, তাদেরও বিচার আমরা দাবি করছি। আমাদের রাজ্যের যে শিক্ষক হত্যার ঘটনা, শুধুমাত্র কয়েকজন খুনি, তাদের গ্রেপ্তার করে না। হাসপাতাল কেন তার চিকিৎসা সঠিকভাবে করলো না, পোস্টমর্টম করলো না? থানা কেন তার চিকিৎসার ব্যবস্থা করলো না? আমরা তার পেছনেও আমরা মনে করছি এক বড় মাথা যুক্ত মন্ত্রী ঘনিষ্ঠ বলেই খুনিকে আড়াল করার চেষ্টা। আমরা তার বিচার চাইছি। আহ্বান রাখছি এই রাজ্যের বিজেপি শাসনের কলকাতার চিকিৎসক আরজিকর কলেজের মধ্যে গুন্ডা হলো, কিন্তু খুন করেছে। তো পাশাপাশি আমাদের